দর্শক স্বাগত জানাচ্ছি এইচ ভয়েস মিডিয়ায়। আমি শুভি জানোয়ার। নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জাতিকে প্রশ্নবিদ্ধ করে গতকালকে দিন গড়িয়ে রাত যখন গভীর হয়েছে ১২টার পরবর্তী সময়ে ৮ই জানুয়ারি ৮ই জানুয়ারি গভীর রাত্রে ঘোষণা হয়েছে যকসু নির্বাচনের। খালেদা জিয়ার মৃত্যু, তারেক জিয়ার দেশে পদার্পণ সহ নানান জটিলতায় যকসু নির্বাচন থাকার পর যখন নির্বাচনটা গত ৬ জানুয়ারি হয়েই গেল। কিন্তু আমরা দেখেছি ডাকসু নির্বাচন এত হাজার, হাজার ভোট কাউন্ট করে দিন শেষে গভীর রাত্রে ঘোষণা হয়ে গেছে। একদিনেই সব ফলাফল এসে গিয়েছে। যকসু নির্বাচনে কি এমন ঘটল জাতি দেখেছে নিশ্চয়ই। মাত্র ১৬,০০০ ভোট কাউন্ট করে ১৬,০০০ ভোট গুনে গুনে ব্যালট বাক্সে দেওয়ার পরও জাতিকে স্পষ্ট করা হয়েছে এই ১৬,০০০ ভোট কাউন্ট করতে এবং ফলাফল ঘোষণা করতে ২ দিন সময় লেগে গিয়েছে। এটা জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক। তারপরও নির্বাচন কমিশনার, রিটার্নিং কর্মকর্তারা সহ অদম্য পরিশ্রমের মাধ্যমে আমরা দেখেছি গত ৬ জানুয়ারি স্বতঃস্ফূর্তভাবে ভোট বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটাতে চেয়েছিল। তারপরেও স্বতঃস্ফূর্তভাবে ছাত্রছাত্রীরা ভোট দিয়েছে এবং যেই হাসি আনন্দ নিয়ে ভোট কেন্দ্রে গিয়েছে, তারা শুধু ভোট দিয়েই কিন্তু চলে যায়নি। আপনারা দেখেছেন ডাকসু, জাকসু, রাকসু, চকসু সহ বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে কঠিন পাহারা দিয়ে তারা তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ে নিশ্চিত করে কিন্তু তারা বাসায় গিয়েছে। সেই ধারাবাহিকতাটা আপনারা দেখেছেন ছাত্রছাত্রীরা যকসুতেও রেখেছে। অদম্য জবিয়ান একটা প্যানেল ছাত্রছাত্রীদের মন কেড়ে নিয়েছে। কিছুদিন আগে শান্তাকে নারায়ে তাকবীর স্লোগান দেওয়ার কারণে তাকে অপমানিত করেছে একটা সংগঠন এবং ভুয়া, ভুয়া বলে যেই অপমান করেছে, আমি তো মনে করি আল্লাহর আরশ কেঁপে উঠেছে। কারণ নারায়ে তাকবীর, আল্লাহু আকবার এটা সরাসরি আল্লাহর প্রশংসা এবং গুণগানের স্লোগান। এটা মানুষ মাত্রই করতে পারে। মুসলমানরা তো করবেই। কিন্তু এই কেমন মুসলমান, এই কেমন মেসেজ দিয়েছে সেই তথাকথিত ছাত্রছাত্রী বা সেই তথাকথিত ছাত্র রাজনীতির নেতৃবৃন্দ? মহান আল্লাহ তাআলা যকসুতে এমন একটা ভূমিধস বিজয় দিয়েছে শিবির প্যানেলকে,